এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ু সূরাতিল কুরআনি আযম, তো কুরআনের মধ্যে সবথেকে বড় সূরা কোনটা? ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিছে যে সূরা ইখলাস সবথেকে বড়। কি এর দিক দিয়ে বড়? এর আগে হাদিস পড়ছিলাম, ফজিলতের দিক দিয়ে বড়, আয়াত এবং হরফ হিসেবে বড় না। তারপরে আবার জিজ্ঞাসা করছে, ফাইয়ু আয়াতিন ফিল কুরআনি আযম, তো আয়াতের দিক দিয়ে কোন আয়াত সবথেকে বড়, মানে কোন আয়াতের সবথেকে মর্যাদা বেশি আল্লাহর কাছে, কোন আয়াত আল্লাহর কাছে সবথেকে প্রিয়, বেশি ফজিলত ওয়ালা কোন আয়াত? ক্বালা আয়াতুল কুরসি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিছে যে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, পরিপূর্ণ। ক্বালা ফাইয়ু আয়াতিন ইয়া নাবিয়াল্লাহ তুহিব্বু আন তুসিবাকা ওয়া উম্মাতাকা, তো তারপরে উনি জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, কোন আয়াত আন্নের কাছে পছন্দ, যেটার ফায়দা আন্নেরও পৌঁছিব আর আন্নের উম্মতের জন্যও কেউ পৌঁছিব? ক্বাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিছে খাতামা সূরাতুল বাকারা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিছে যে সূরা বাকারার আখেরি 3 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি থেকে, ফাইন্নাহা মিন খাজাইন রাহমাতিল্লাহি তাআলা মিন তাহতি আরশিহি আতাহা হাযিহিল উম্মাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে এটা আল্লাহর আরশের নিচে থেকে, আল্লাহর তরফ থেকে এই উম্মতের জন্য কি হয়েছে? খাস হিসাবে, পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে। লাম তাতরুক খায়রাম মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা ইশতামালাত আলাইহি। তো দুনিয়া এবং আখিরাত যে বালাইটা এই এর মধ্যে সূরা আল ইমরানের লাস্টে, সূরা বাকারার এই লাস্টের এই কয় আয়াতে দেয় নাই। তো দুনিয়া এবং আখিরাতের সব রকমের বালাই আল্লাহ এই সূরার আখির আয়াতের মধ্যে আমানা রাসূলেন থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কয়েক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সমস্ত বালাই দিছে।